বিসমিল্লাহির রহমানির রহিম। রাতের কোলে ঘুমিয়ে পড়ে পূর্ণিমারি চাঁদ, তোমার নামে তসবিহ জপে পুণ্যবতী রাত। রাতের কোলে ঘুমিয়ে পড়ে পূর্ণিমারি চাঁদ, তোমার নামে তসবিহ জপে পুণ্যবতী রাত। পাপেরই বোঝা মাথায় নিয়ে যারা করে খেলা, দুনিয়াদারি নিয়ে যারা বসায় পাপেরই মেলা। পাপেরই বোঝা মাথায় নিয়ে যারা করে খেলা, দুনিয়াদারি নিয়ে যারা বসায় পাপেরই মেলা। তাদেরই থেকে দূরে রাখো করো রহমত, তাদেরই থেকে দূরে রাখো করো রহমত। তোমার নামে তসবিহ জপে পুণ্যবতী রাত। রাতের কোলে ঘুমিয়ে পড়ে পূর্ণিমারি চাঁদ, তোমার নামে তসবিহ জপে পুণ্যবতী রাত। ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله. اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. ثم جعلناك على شريعة من الأمر فاتبعها ولا تتبع أهواء الذين لا يعلمون إنهم لن يغنوا عنك من الله شيئا وإن الظالمين بعضهم أولياء بعض والله ولي المتقين. গগনে ভুবনে যাবতীয় প্রশংসা ও গুণগান আল্লাহর জন্য, যিনি রব্বুল আলামিন, ইলাহুল আলামিন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টির সেরা জীব রূপে, সামাজিক জীব রূপে। আমরা এমন মানুষ যারা সমাজবদ্ধভাবে চলাফেরা করি, সমাজ ছাড়া আমাদের জীবন অচল। আমরা একা একা কিছুই নই, অসম্পূর্ণ। একে অপরকে নিয়ে আমরা সম্পূর্ণ, পরিপূর্ণ। দুনিয়াতে আল্লাহ নারী পুরুষ সৃষ্টি করেছেন। নারী পুরুষ ছাড়া এবং পুরুষ নারী ছাড়া অসম্পূর্ণ, অচল। সাইকেল চালাতে হলে দু চাকা সাইকেলই চলমান এবং ভালোভাবে চলমান। হয়তো অনেকে বলবেন হুজুর এক চাকা সাইকেলও চলে, সার্কাসে দেখেছি এক চাকা সাইকেল চলে, কিন্তু সে চলা সচলতার সাথে সচল না। দু চাকা সাইকেল যেমন চলে সেরকম এক চাকা সাইকেল চলে না। দু চাকা সাইকেল চালাতে হলে নারী আর পুরুষ এক একটা চাকা, পুরুষ যেমন একটা চাকা, নারী একটা চাকা। আল্লাহ তাআলা এমন ভাবে সৃষ্টি করেছেন, নেগেটিভ পজিটিভ রূপে আমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছেন। আমাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ যে দিক, সে দিক হলো যৌবনকাল।
সাংসারিক জীবনে, সমাজ জীবনে আমাদের একটা গুরুত্বপূর্ণ সময় হলো, কাল হলো দাম্পত্য জীবন, বৈবাহিক জীবন, যৌন জীবন। এই জীবনে সবাইকেই আসতে হয়। এই জীবনে না এলে মানুষ সম্পূর্ণ হয় না। এই জীবনের একটা দিক নিয়ে আপনাদের কাছে দুটো কথা আলোচনা করব। মনে বড় আবেগ আছে, আবেগ আছে বলেই আল্লাহর রহমতে আপনাদেরকে বিবাহ দাম্পত্য বই উপহার দিয়েছি। সেই সঙ্গে আদর্শ পরিবার ও পরিবেশ আপনাদের হাতে এসেছে। পণ সমাধি নামে এক উপন্যাসও লেখা হয়েছে, কোন সময় আপনাদের হাতে আসবে। এসব মনের আবেগের কথা সমাজে চলাকালে, সমাজে যখন আপনি আল্লাহ আল্লাহ রসুলকে মেনে চলতে চাইবেন, তখন দেখবেন আপনি একা, আপনার সঙ্গে কেউ নেই। ফিরে তাকান পেছন দিকে, আপনার পিছনে কেউ আসেনি, সামনে অগ্রসর হচ্ছেন আল্লাহ আল্লাহ রসুলের দিকে। হয়তো অনেকে নারায়ে তাকবীর দিয়ে পিছনে হাঁটতে শুরু করেছিল, কিছু দূর গিয়ে দেখবেন একা, আপনি একা। মনের আবেগ নিয়ে দুটো কথা বলবো, আশা করি শুনবেন, আশা করি মানবেন। আল্লাহ তাআলা আমাকে বলার তৌফিক দেন এবং আপনাদেরকে মানার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। আপনারা আজকে এই মসজিদে অনেকেই বাদব যাত্রী এসেছেন, কিন্তু কোনোদিন বরযাত্রী গেছেন? বরযাত্রী গেছেন? নিশ্চয়ই যাবেন। বল হুজুর বিয়ে করেছি আর না করেছি, বরযাত্রী গেছি। তো আপনি বরযাত্রী না বলে বরযাত্রী কেন বলছেন? বরযাত্রী এই জন্য বলছি, এই যাত্রীর স্বভাব চরিত্র এমন যে বাড়ি থেকে বের হওয়া থেকে শুরু করে যখন গাড়িতে ওঠাবার জন্য লোকদের খোসামদি করতে হয়, পায়ে তেল দিতে হয়, বল চাচা আসেনি কেন? না ও চাচা তো ভাইকে দাওয়াত করা হয়নি, তা আসেনি। ও খালাই তো ভাই আসেনি কেন? না দুদিন আগে বলা হয়নি তাই যাবে না বরযাত্রী। মাশাআল্লাহ, অভিমান। ওর বড় জামাই যাবে না কেন? ওর প্যান্ট শার্টের ছিট দেওয়া হয়নি, প্যান্ট শার্ট দেওয়া হয়নি, যাবে না, ইত্যাদি ইত্যাদি। এক এক অভিমান নিয়ে বরযাত্রী তৈরি হওয়ার সময়েও এইরকম অভিমান পেশ করে থাকে। আর বরকে সাজানো হচ্ছে মাশাআল্লাহ আপনার চুনের ফোঁটা দিয়ে, কুমকুমের ফোঁটা দিয়ে। এই যে ফোঁটা দিয়ে সাজানো, এগুলো ইসলামের প্রথা না কুপ্রথা? কাউকে তো মেহেন্দি লাগানো হয় হাতে, হাতে মেহেন্দি লাগানো পুরুষের জন্য বৈধ না অবৈধ? মেহেন্দি মেয়েদের জন্য, রং হবে মেয়েদের জন্য। আপনি রং মেখে ঢং সাজবেন কেন? তারপরে সোনার হার পরিয়ে দেওয়া হচ্ছে বরকে, বরকে সোনার হার পরিয়ে দেওয়া হচ্ছে। সোনার হার পরা যায় না, না যায়? কাস্টম থেকে বাঁচার জন্য গলায় পড়ে যাওয়া। অনেকে কাস্টমকে ফাঁকি দেওয়ার জন্য কি করে, বলে হুজুর শুধু এয়ারপোর্টটা পড়ি আর কি, অসুবিধা নেই, খুঁজেই খুলে দেবো। চলবে না, চলবে না। না, ব্যবহার তো হারাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম করেছেন। আপনি সাময়িক কেন করবেন? অনেক বলে হুজুর এই 4 আনার মতো পরা যাবে, বিপদে আপদে বাইরে গেলে হুজুররা বলছেন 4 আনার মতো পরা যাবে। কে বললাম নাকি 4 আনার মতো পরা যাবে? বিপদে আপদে যদি আপনার ওই সোনার দরকার হয় তো আঙ্গুলে না পড়ে আপনার ব্যাগের ভিতরে রাখতে পারেন তো, আপনার পকেটেও রাখতে পারেন তো, পড়ার কি দরকার আছে? ব্যবহার করা পুরুষের জন্য সোনা কি হারাম। সাজানো হলো, বরযাত্রী গাড়ি চললো। অনেক এলাকাতে আছে গাড়িতে যখনই বসবে তখন মা 1 গ্লাস দুধ নিয়ে এসে বরকে খাওয়াবে। এই সময়ে খাস পান। কোন কোন এলাকায় আছে মা 1 বদনা পানি নিয়ে আসবে, ছেলের পা টেকে নিয়ে পায়ে তেল বুলিয়ে পানি ঢেলে পা ধুয়ে দেবে। মা জিজ্ঞেস করবে বাবা কোথায় যাচ্ছ? ছেলে বলবে মা তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। কোথায় যাচ্ছে? কোথায়? ছেলে বিয়ে করতে যাচ্ছে, কিন্তু বলে কি মা তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। ছেলে
উঠলো গাড়িতে, পালকিতে, যাই হোক। গ্রাম ঢোকার আগে বরযাত্রী সাথে আছে। গ্রাম ঢুকবো, সেই সময় গ্রামের মুরব্বি বলছে, এই ওদের পক্ষ থেকে দাওয়াত দিতে আসেনি, গ্রাম ঢুকবি কি করে? দাওয়াত দিতে আসেনি। বলে দাওয়াত না দিতে এলে গ্রাম ঢুকবো না। বরযাত্রীর গাড়ি থেমে গেল, গ্রাম ঢোকে না ততক্ষণ পর্যন্ত না কোনে পক্ষের লোক এসে দাওয়াত দেয়। তার মানে বিনা দাওয়াতে খাওয়া তাদের কাছে প্রেস্টিজের ব্যাপার। আর এদিকে লুটেরা আগে থেকেই বলেছে যে না, 50 জন বরযাত্রীতে হবে না ভাই, আমার 150 জন লোক নিয়ে যেতেই হবে। অনেক লোকের খেয়ে রেখেছি, তাদেরকে না খাওয়ালে চলবে না। দিয়ে জোর করে বিয়ের ঘরে 150 জন বরযাত্রী বাসে চাপিয়ে নিয়ে এসেছি। এখন বলছে কি, দাওয়াত না দিলে গ্রাম ঢুকবো না। কেন? ঢোকো, ডাকাতের মতো ঢোকো আর লুটেরার মতো খাও। খাবে তো আর কি, সব সেই রকম বরযাত্রী। এই জন্যই বলছি, বাছাই করা রসগোল্লা খাবে, বন্দিয়া খাবে না, রসগোল্লা। রসগোল্লা খাওয়ার জন্য কেউ সঙ্গে কাঁচা মরিচ নিয়ে যায়, কেউ আবার কাগজি লেবু নিয়ে যায়। কি জন্য? লুকিয়ে লুকিয়ে একটু করে মরিচ কামড়াবে আর রসগোল্লা চলবে খালি, অন্য কিচ্ছু খান। রসগোল্লা গোনা গাথা 80-100টা রসগোল্লা। বাঙালির মিষ্টি, খাস মিষ্টি রসগোল্লা। এরা বরযাত্রী না বরযাত্রী? উভয় যাত্রী। বরযাত্রী বরের সঙ্গে গেছে, কিন্তু এরা নামের বরযাত্রী। এরা খাবার দিতে একটু দেরি হলে দেখেন তাদের তাসির, পানি দিতে দেরি হলে দেখেন তাদের অবস্থা। মানে তারা এসেছে দাপট, এসেছে বরের সাথে কনের বাড়িতে ডাকাতের মতো এসে, লুটেরার মতো এসে দাপট সৃষ্টি করে তারা খেয়ে যাবে। দেরি হলে বাসন উপড়ে দেবে, থালা প্লেট উল্টে দেবে, ছুঁড়ে দেবে। চোখের সামনে দেখা, একটু দিতে দেরি হয়েছে, প্লেট ছুঁড়ে ফেলে দিয়েছে। এরা বরযাত্রী নয়, এরা বরযাত্রী। তাই বলছি, যদি বরযাত্রী কোনোদিন এসেছেন গেছেন, তাহলে এসব কুপ্রথা আপনারা দেখেছেন। তারপরে আসুন, খাওয়া দাওয়া হলো কোন রকম, যাই হোক হলো। এবারে বিয়ে পড়ানোর পালা। বিয়ে পড়াতে হবে। আপনার বিয়ে পড়ানোর হুজুর এসেছেন। কোন কোন জায়গাতে আছে বিয়ে পড়ানোর আগে মিলাদ পড়া হয়, হয় না? হয় না? ইয়া নবী সালাম আলাইক না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, মিলাদ পড়া হয়। এটা কি রকম মনে করেন আপনারা? বিয়ে পড়ানোর আগে মিলাদ পড়া কি? ঘর, নতুন ঘর যখন তৈরি হয়ে গেল, ঘর ঢোকার আগে মিলাদ পড়ানো কি? নতুন দোকান খুলবেন, দোকান খোলার আগে মিলাদ পড়ানো কি? রমজান মাসে মিলাদ পড়ানো কি? বাপ-মা মারা গেছে 40 দিনে মিলাদ পড়ানো কি? এই সমস্ত বিভিন্ন উপলক্ষে মিলাদ পড়ানো বিদআত। বিবাহের আগে মিলাদ পড়ানো হয়। তারপরে বিবাহ প্রসঙ্গে কথা, কি গো পণ কি বলে আপনার, দেনমোহর কত রাখবো? দেনমোহর বলে 1 লক্ষ টাকা রাখুন। 1 লক্ষ টাকা? হ্যাঁ, 1 লক্ষ টাকা দিলে অসুবিধা কি? আপনি যেরকমই মানুষ হন, 1 লক্ষ টাকা দেওয়ার ক্ষমতা থাকে আর না থাকে, আপনি তখন কথা বলেন না। যেহেতু আপনি বর, মুখ খুলতে গেলে পাশ থেকে মুরব্বী বলে, এই তুই বর, তুই মুখ খুলবি কেন? তার মানে ওখানে বোবা হয়ে বসে থাকতে হবে। হ্যাঁ, একটা লাস্টাক লাগিয়ে দেন মুখে, চুপ করে বসে থাকেন, কথা বলা যাবে না। মুরব্বীরাই কথা বলছে, গ্রামের লোক কথা বলছে। 1 লক্ষ টাকা বলছে, না এর বেশি হয়ে যাচ্ছে, কম কম করে বাঁধুন। পাশ থেকে একজন বলে, আরে এই টাকা কি শোধ দিতে হয় নাকি? বাঁধলো তো বাঁধলো, 1 লক্ষ 10 লক্ষ, অসুবিধা কি? দিতে তো হবে না, দিতে তো হয় না, কেউ তো আদায় দেয় না, বাঁধলো তো বাঁধলো। এটা ইসলামের নীতি? ইসলামের রীতি এটা যে বাস বাঁধাই শুধু থাকবে, নাম কে ওয়াস্তে বাঁধা থাকবে, খালাস, আর দিতে হবে না? না, ইসলামের নীতি এটা না। ইসলামের নীতি হলো মহিলাকে কি দাও, তার মোহর আদায় করো, মোহর প্রদান করো। যাই হোক, এই যে মোহর দেওয়ার কথা, মোহর বাঁধার সময়ে 1 লক্ষ টাকা বাঁধা হয়। সুপুরুষ যে হবে সেই মোহরের কথা এই মজলিসে ফয়সালা করবে না আগে থেকে ফয়সালা করে আসবে?
আগে থেকে ফয়সালা করে আসবে যে আমাদের এত মোহর হবে, এবং সেখানে সেই মজলিসে গিয়ে আমাদের কোনো কথাবার্তা হবে না। কারণ এই মজলিসে এসে অনেক হই হট্টগোল হয়, মোহর বাঁধা নিয়ে হট্টগোল হয়। আপনি মোহর মজলিসে নিয়ে আলোচনা করলেন, শেষকালে আপনি মেনেই নিলেন যে ঠিক আছে, বাঁধলো তো বাঁধলো, আমি বাসর ঘরে বইয়ের গায়ে হাত দেওয়ার আগে পায়ে ধরে মাপ চেয়ে নেব। বল দেখো এত টাকা মোহর বেঁধেছে, এত টাকা তো দেওয়া আমার ক্ষমতা নেই, আর তুমি যদি মোহরানা মাফ না করো তাহলে তোমার গায়ে আমি হাত দিতে পারবো না। এবারে সেই নতুন বউ যে স্ত্রী হয়ে প্রথম দিন প্রথম সাক্ষাতে বাসর রাতে আপনার সঙ্গে কাছে বসেছে, সে কি বলবে যে আমি মোহরানা মাপ দেবো না? বলবে না? বলবে না? বলতে পারবে যে আমি তোমার মোহরানা মাফ করবো না? বলেন করবো, যদি বলে ফেলে করবো না, আপনি তার গায়ে হাত দেবেন, তার কাছে আপনি থাকবেন, সঙ্গে সঙ্গে ভয় করবে সে যে আমাকে হয়তো স্পর্শই করবে না, এমনও হতে পারে যে আমার বিয়েটাই কি হয়ে যাবে, ভঙ্গ হয়ে যাবে। হবেটা কি? সেই মেয়ে মোহর মাফ করতে বাধ্য হবে। এই বাধ্য করে মাফ করানোর কথা কি শরীয়তে আছে? আলোচনা করবো ইনশাআল্লাহ, আছে না আছে। আর এক সময়ে আমাদের দেশে মোহরানা মাফ করানোর সময় হয়, সেটা কখন? যখন আপনি মারা যাবেন, মরে গেছেন, আপনার কিচ্ছু নেই, ঠান্ডা শরীর পাথর হয়ে গেছে, সেই সময়ে আপনার স্ত্রীকে লাল পেরে শাড়ি পরিয়ে নিয়ে এসে, সাদা শাড়ি পরিয়ে নিয়ে এসে আপনার পায়ের তলাতে দাঁড় করিয়ে আত্মীয় স্বজন বলবে, ওগো অমুকের মা, অমুকের বাপ তো চলেই গেল, মোহরানা শোধ করতে পারেনি, তুমি ওকে মাফ করে দাও। তখন সেই মহিলা, শোকাহতা মহিলা, শোক সন্তপ্তা মহিলা মাফ না করে থাকতে পারবে? তাকে মাফ করতে বাধ্য, কারণ সে খালাস, সে তো গেল, চলে গেল, সব ছেড়ে চলে গেল। এখন যদি মোহরানা দাবি মাফ না করে হয়তো কবরে কষ্ট পাবে, এই জন্যই মহিলা সেখানেও মাফ করতে বাধ্য হয়। আপনারা বিচার করে বলুন, বুকে হাত দিয়ে বলুন, ওই সময়ে আর এই সময়ে যে মোহরানার মাফ চাওয়া হয়, এই মাফ কি আসলে মাফ হয় না কিয়ামতের দিনে এই দেন মোহর দেন হয়ে থাকবে? দেন মানে কি? দেন মানে কি? দেন মানে দেনা, ঋণ। দেন শব্দ আরবি শব্দ, বাংলায় বলে দেনা, আর দেন মোহর মানে মোহরের ঋণ। এই মোহরের ঋণ সব ঋণই সমান। এই ঋণ যদি আপনি দুনিয়ার বুকে আপনার স্ত্রীকে আদায় করে না দেন এবং বাধ্য করে শেষকালে যদি আপনি মরার পর মাপ চান, সে মাপ হবে না। কিয়ামতের দিনে যদি আপনি শহীদ হয়েও মারা যান, বেহেশতের পথে যেতে আপনি লটকে থাকবেন, যেহেতু আপনার ঋণ পরিশোধ করা হয়নি। পুরুষ হন, সুপুরুষ হন, পুরুষ হয়ে মোহর যেটা বাঁধবেন আদায় দেবেন। সঙ্গে সঙ্গে দিতে না পারলে আদায় দেওয়ার নিয়ত রাখবেন। খবরদার কাপুরুষের মতো একজন নিরীহ নারীর কাছে মাপ চাইবেন না যে আমি তোমার মোহর দিতে পারবো না, কারণ সে বেচারি মাপ না করেও থাকতে পারবে না। যদি বাই চান্স এমন অবস্থা হলো যে বাঁধার পরে আপনার নিয়ত আছে যে আপনি আদায় করবেন, কিন্তু ব্যবসায় মার খেলেন, জমি জায়গায় মার খেলেন, মার খাওয়ার পর এমন টাকা নেই যে আপনি আপনার স্ত্রীকে এ মোহর পরিশোধ করতে পারবেন না, তখন সংসার জীবনে আলোচনা করতে করতে কথা প্রসঙ্গে যদি আপনি বলেন তোমার মোহরানার টাকাও বাকি আছে, কি করে যে সুদি, ইনশাআল্লাহ আমি চেষ্টা করছি শোধ করে দেবো। মহিলা যদি পরিস্থিতি বুঝে স্বামীকে বলে যে তোমাকে এ নিয়ে চিন্তা করতে হবে না, আমি তো তোমার দাবি করছি না, আমার ঋণ আছে, এই ঋণ আমি তোমাকে মাফ করে দিলাম, এইভাবে যদি সমিলে মাফ করে দেয় তাহলে মাফ হবে, নচেত মাফ হবে না। মাফ হবে না এটা আপনারা জানেন। যতই আপনি আপনার স্ত্রীর কাছে ক্ষমা চান, হয়তো সে বলবে মাফ করে দিলাম, দিয়ে একবার তালাক দিয়ে দেখেন তো, যখন তালাক দেবেন তখন দেখবেন সেই মাপ তখন আবার বাপ হয়ে উঠবে, তাই না? একবারে সঙ্গে সঙ্গে কোর্টে গিয়ে দাবি পেশ করে দেবে যে আমার 1 লক্ষ টাকা মোহর আছে, আমার শোধ করেননি। বুঝতে পেরেছেন? অতএব সাবধান।
যে ভাইরা এখনো বিয়ে করেননি, অথবা যে ভাইরা আর একবার বিয়ে করার নিয়ত করছেন, নাকি কেউ নেই বিয়ে করা দ্বিতীয়বার বিয়ে করতে ভয় করেন না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ সেই ব্যক্তি যার বউ বেশি আছে। এটা আমি বানিয়ে বলছি না, আল্লাহ রসুল বলছেন যার বউ বেশি সে ভালো লোক। তবে এগুলো ভাবিদেরকে বলবেন না, না মুশকিল হয়ে যাবে। মোহর বাঁধবেন, যেটা আপনি দিতে পারবেন সেইটুকু বাঁধবেন, নগদ টাকা দিয়ে বাঁধবেন, নগদ টাকা মোহর দিয়ে বাঁধবেন। এরকম করেন না যে 1000 টাকা, কি বলে 10,000 টাকা মোহর, 9,999 টাকা বাকি আর 1 টাকা নগদ। শুনেছেন না শুনেন? এরকম হয়েছে কেন? না 1 পয়সা দিতে পারবে না। মুরব্বীরা পাশ থেকে বলে কি, বাবা আরে কিছু তো দিতে হয়, তো 1 টাকাও দাও। লজ্জার কথা 1টি টাকা বের করে দেয়, দিয়ে 10,000-এর মধ্যে 1 টাকা নগদ আর 9,999 টাকা বাকি, শাদী কবুল। আল্লাহুল মুস্তান। সমাজের অবস্থা এমন নিকৃষ্ট সমাজ, দুর্নীতিতে ভরে গেছে সব। এমনকি আমার স্ত্রীর সঙ্গেও দুর্নীতি আমি শুরু করেছি, শ্বশুর শাশুড়ির সঙ্গেও দুর্নীতি করে পয়সা খাওয়ার চক্কর আমি শুরু করেছি। এখানেও দুর্নীতি, টাকা দিতে রাজি না, কিন্তু আসল কথা ফাঁকা যায়নি, আসল কথা হয়ে গেছে পণ কত নেবো, যৌতুক কত নেবো। আর আবেগের সাথে আমি এই কথাই বলবো আজ, পণের কথা, যৌতুকের কথা, যে পণ আর যৌতুক নিয়ে আমাদের যুবক ভাইরা বিবাহ শাদী করে থাকে। আসল টাকা যেটা দিতে হবে সেটা ফাঁকি, কিন্তু যেটা নিতে হয় না, যেটা হারাম, সেটা দুর্নীতি করে তার স্ত্রীর কাছ থেকে, স্ত্রী বাপ-মায়ের কাছ থেকে আদায় করে থাকে। হায় রে হতভাগা কাপুরুষ! যে পুরুষ নিজে কামাতে জানে, নিজের পায়ে দাঁড়াতে জানে, নিজের পায়ে চলতে জানে, সেই পুরুষ একজন নিরীহ নারীকে কিভাবে ফাঁদে ফাঁসিয়ে তার মা বাপের কাছ থেকে টাকা আদায় করে, যৌতুক আদায় করে, ফ্রিজ আদায় করে, গাড়ি আদায় করে, বিভিন্ন জিনিস সামানপত্র আদায় করে। দুঃখের কথায় দুঃখ রাখবো কোথায়? এখন আমি আপনাদেরকে মহান আল্লাহ নির্দেশ কি এ ব্যাপারে সেই কথা বলে যাব। আল্লাহ তাআলা বলছেন, সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমর, আমি তোমাকে এমন এক শরীয়ত দিয়েছি যে শরীয়ত, ফাত্তাবিহা, সেই শরীয়তের অনুসরণ করো, ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযিনা লা ইয়ালামুন, সেই শরীয়তের বা যারা খেয়াল খুশির অনুসরণ করে তাদের অনুসরণ করো না। আল্লাহ তাআলা আমাদেরকে শরীয়ত দিয়েছেন, সেই শরীয়তের কি করতে হবে? অনুসরণ করতে হবে। সমাজে প্রচলিত কুপ্রথার অনুসরণ করা যাবে না। সমাজে চলছে বলে আপনিও সেই সমাজে গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিলেন, এটা আপনার কাজ না। শরীয়তের কথা, শরীয়তের প্রথা মানতে হবে এবং সমাজে প্রচলিত কুপ্রথা বর্জন করতে হবে। আল্লাহ বলছেন, ইন্নাহুম লা ইউগনু আনকা মিনাল্লাহি শাইআ, তারা আল্লাহর কাছে কোনো উপকার দিবে? সমাজের লোক আল্লাহর কাছে কোনো উপকার দেবে? নাকি আল্লাহর শরীয়ত মানলে পরে তা আপনারা আল্লাহর কাছে উপকার পাবেন? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহুম লা ইউগনু আনকা মিনাল্লাহি শাইআ ওয়া ইন্নায যালিমিনা বাযুহুম আউলিয়াউ বায, জালেমরা এক অপরের বন্ধু, এক জালেম অপর জালেমকে সহযোগিতা করে। অতএব আপনি খবরদার জালেম হবেন না। কিন্তু জেনে রাখবেন, ওয়াল্লাহু ওয়ালিউল মুত্তাকিন, আল্লাহ হচ্ছেন মুত্তাকিনদের বন্ধু, পরহেজগারদের বন্ধু। পণ প্রথা, যৌতুক প্রথা, এটা হচ্ছে শরীয়ত বিরোধী। কেন না? শরীয়ত বলছে যে তুমি মহিলাকে কিছু দিয়ে তোমার বউ করে নিয়ে এসো। কোথায় বলছেন আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা বলছেন, ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা ফাইন তিবনা লাকুম আন শাইইন মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিআ, তোমরা মহিলাদেরকে তাদের মোহর আদায় করে দাও, খুশি মনে তাদের মোহর কি করে দাও? আদায় করে দাও। ফাইন তিবনা লাকুম আন শাইইন মিনহু, এবার যদি সংসার করতে করতে তোমাদের স্ত্রী বা তোমার স্ত্রী স্বেচ্ছায় খুশি মনে কিছু মাফ করে দেয়,
ফাকুলুহু হানিয়াম মারিয়া, তাহলে তোমাদের জন্য তা খাওয়া হালাল। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন ওয়া উহিল্লা লাকুম মা ওয়ারাআ যালিকুম আন তাবতাগু বিআমওয়ালিকুম। আল্লাহ তাআলা কোন কোন নারী বিবাহ করা হারাম এই কথা বলতে 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 এক জায়গায় বলছেন এই ছাড়া অন্যান্য নারীকে বিবাহ করতে পারো। আন তাবতাগু বিআমওয়ালিকুম, তোমাদের মাল দিয়ে তাদেরকে গ্রহণ করবে। মাল দিয়ে না মাল নিয়ে? যদি বলে আল্লাহ তাআলা বলছেন মাল দিয়ে গ্রহণ করো, আর আপনি বলছেন না হুজুর আমি মাল নিয়ে গ্রহণ করব, তাহলে শরীয়তের উল্টো হলো না? আল্লাহ বলছেন মাল দিয়ে গ্রহণ করো কারণ তুমি পুরুষ, আর মহিলাকে বলা হলো তুমি মাল গ্রহণ করো করে তুমি তোমার জীবন যৌবন একজন পুরুষকে সমর্পণ করো কারণ তুমি নারী। আর আপনি বলছেন না হুজুর আমি মাল নেব কারণ আমি নারী। এটা কি উল্টো কথা হলো না? আল্লাহ বলছেন দাও, আপনি বলছেন নাও, শরীয়তের বিরোধিতা হলো না? অবশ্যই প্রকাশ্যভাবে শরীয়তের বিরোধিতা। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন ফাআতুহুন্না উজুরাহুন্না ফারিদা, ফাআতুহুন্না উজুরাহুন্না ফারিদা, তোমরা তাদেরকে তাদের মোহর দিয়ে দাও, ফরজ। মোহর আদায় করা কি ফরজ, মোহর আদায় করা ফরজ। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন ফানকিহুহুন্না বিইذনি আহলিহিন্না ওয়া আতুহুন্না উজুরাহুন্না বিল মারুফ, তাদের অভিভাবকদের অনুমতিক্রমে তোমরা বিবাহ করো। একটা কথা খেয়াল করেন, যে ভাইরা প্রেম করেছেন, প্রেম করেছেন না করেননি? বল হুজুর প্রেম তো সবাই করে, তবে বৈধ আর অবৈধ এ সম্পর্কেও আমার যুব সমস্যা তার শরীর সমাধান ভালো করে পড়বেন। প্রেম যারা করেছেন এক বৈধ প্রেম আর এক অবৈধ প্রেম। বিয়ের আগে বৈধ প্রেম হলো যতক্ষণ হৃদয়ের ভিতরে থাকে, যখনই হৃদয় থেকে বের হয়ে যায় তখন কি হয়ে যায়? অবৈধ। বিয়ের পরে স্ত্রীর সঙ্গে যত পারেন প্রেম করেন। ছি ছি ছি, স্ত্রীর সঙ্গে প্রেম হয় হুজুর? এটা তো ঘরের বউ, প্রেম হবে বাইরের মেয়ের সাথে। এই জন্য এখান থেকে মোবাইল, মাশাআল্লাহ আমাদের আল্লাহর ফজল, এই মোবাইলের ফজলে মসজিদের ভিতরেও গান বাজনা শোনা যায়, তাই না? আলহামদুলিল্লাহ। মসজিদের ভিতরে আগে বাজনা মসজিদের পাশ দিয়ে পার হলে চামড়া খুলে দিতাম। মসজিদের সাইড দিয়ে যদি আমাদের গ্রামের শহরের যদি অমুসলিমদের বাজনা পার হয়ে যেত তো থামিয়ে তাদের সব ভেঙে চুরে শেষ করে দিতাম। কিন্তু মোবাইলের ফজলে মাশাআল্লাহ আমরা মসজিদের ভিতরে নয়, শুধু নামাজ পড়তে পড়তেও নামাজের ভিতরেও মিউজিক শুনতে পাচ্ছি। আল্লাহ কত বড় করম, কত বড় ফজল। সুতরাং সাবধান। মোবাইলের ফজলে আজ উলঙ্গ জিনিসও দেখা যাচ্ছে। মোবাইলের ফজলে প্রেম করতে সুবিধা হয়েছে। চিঠিপত্র যে আসে দু এক সময় বালাদিয়াতে রাস্তাতে এখানে সেখানে, বালাদিয়ার লোকরা বেশি জানবে, যেখানে কাগজে বাংলা চিঠি পড়ে আছে, পড়ে দেখেন কিছুই না প্রেমের কথা লেখা আছে। আর তার মানে কি বেশিরভাগ মানুষ এতে ফেঁসে আছে, কেউ না কেউ। আর বিশেষ করে হাসপাতালগুলোতে এখন মাশাআল্লাহ বাংলাদেশ থেকে আমাদের মহিলা আমদানি হয়েছে। আর প্রেমের তো ছড়াছড়ি, একজনের সাথে আর একজন তো দূরের কথা, একজনের সাথে পাঁচজনও জড়াজড়ি হয়ে আছে। প্রেম, অবৈধ প্রেম, হারাম প্রেম, যে প্রেমে মাটি করছে যুবককে। একজন ছেলে তার মাত্র 300 রিয়াল বেতন, সে মোবাইল চালাবে কি করে বলেন তো? ও হুজুর বাইরে কাজ করে, বাইরে কাজ করে মোবাইল চালাচ্ছে। একজনের সঙ্গে লাইন করেছে, যে বেচারি যার সঙ্গে লাইন করেছে তারও বেতন 300 রিয়াল। সে তো আর বাইরে কামাতে পারে না, সে মোবাইলে কার্ড কোত্থেকে ভরবে? এবারে আপনি প্রেম করেছেন, আপনি কার্ড ভরে দেন। এবারে আপনি নিজের কার্ড ভরলেন এবং আপনি যার সঙ্গে প্রেম করছেন তার কার্ডটাও ভরলেন। তাহলে আপনার অবস্থাটা কি? আপনার মা বাপ ওদিকে হাঁ করে তাকিয়ে আছে, আপনার বোন উঠছে তার বিয়ের জন্য, সে মহিলা তাকিয়ে আছে যে ভাই আসবে, ভাই টাকা পাঠাবে, বিয়ে হবে। আর আপনি এদিকে আপনার টাকা ফুর্তি মারছেন। একজন মহিলার সঙ্গে কথা বলে বলে আপনি নষ্ট করছেন। এ প্রসঙ্গে কাল কিয়ামতে আপনাকে প্রশ্ন করা হবে না? নাকি ভয় নেই, মরবেন না?
সাবধান। যারা এই ধরনের কাজ করেন সাবধান। বৈধ প্রেম করেন বিবাহ করার পর, অবৈধ প্রেম থেকে দূরে আসেন। আমি বলতে যাচ্ছিলাম কি, যে যারা প্রেম করছেন তারা জেনে রাখবেন যে আল্লাহ তাআলা বলছেন যে তাদের অভিভাবকদের, মানে স্ত্রীদের অভিভাবকদের অনুমতিক্রমে বিবাহ করো। আর আপনি একজনকে প্রেম করে বগলে ভরে নিয়ে রাতারাতি কোনো মোল্লাকে 50 টাকা দিয়ে বিয়ে পড়িয়ে নিলেন, কিংবা কোর্টে গিয়ে বিয়ে পড়িয়ে নিলেন। নকল বাপ নকল মা বানানো খুব সুবিধা, তাই আমাদের দেশে অসুবিধা নেই। ওখানে তো আর বেতাকা নেই, এখানে তো বেতাকা আছে, দেশে তো আর বেতাকা নেই। নকল মা নকল বাপ বানানো খুব সুবিধা। একজনকে বাপ বানিয়ে নিয়ে এলেন, বললেন এটা কে, তাকে কে না কে, তাকে দিয়েছেন কিছু টাকা দিয়ে বিয়ে পড়িয়ে নিলেন, খুব সুবিধা। আল্লাহ তাআলা বলছেন যে অভিভাবকের অনুমতিক্রমে বিবাহ করো। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মহিলা নিজে নিজে বিবাহ করে, অভিভাবকের অনুমতি ও সম্মতি নেয় না, তার বিবাহ বাতিল বাতিল বাতিল। এই কথা সব বলার পরে এক ভাই আমার কাছে এলেন, হুজুর আমরা তো এরকম বিয়ে করি, এখন কি করব? এরকম ভাই থাকতেও পারেন, আমাদের মসজিদের ভিতরেও অনেকে থাকতে পারেন। হ্যাঁ, কোর্টে বিয়ে করেছেন, মা বাপ রাজি নেই, বিয়ে দেবে না, আর প্রেম কিয়া তো ডরনা কিয়া বলে দুজনে বেরিয়ে গিয়ে কোর্টে বিয়ে করে নিলেন। তারপরে সংসার করছেন, ছেলে পিলে হলো। এখন হুজুরের মুখে শুনছেন যে মহিলা নিজে নিজে বিবাহ করে তার বিবাহ বাতিল বাতিল বাতিল। এই বাতিল নিয়ে যে আপনি সংসার করছেন, ব্যভিচার হবে না? হবে না, ব্যভিচার করছেন। এখন কি করব হুজুর? কি করবেন? আবার বিয়ে করেন গা? বলো হুজুর দ্বিতীয়বার কি বিয়ে করে লোকে কি বলবে? লোকে যদি ভয় হয় তো আমার কাছে নিয়ে আসেন, মা বাপকে নিয়ে আসেন। কি বল, মা বাপের মায়ের তো দরকার নেই, বাপ অনুমতি, এখন তো বাপ রাজি হয়ে গেছে, রাজি হতে বাধ্য, কি করবে আর, উপায় নেই। বাধ্য যখন হয়ে গেছে, রাজি হয়ে গেছে, তখন তার অনুমতি এবং সম্মতি ক্রমে আর একবার নতুন মোহর দিয়ে বিবাহ পড়িয়ে নেন। আর তাছাড়া তো কিছু উপায় নেই। ছেলে পিলে যা হয়েছে আল্লাহর ওয়াস্তে, এখন কি করা যাবে? হয়েই গেছে, সে আপনারই ছেলে। এখন যতদিন, আর যেন বাকি দিনগুলো যাতে আপনার হারাম না হয়, ব্যভিচার না হয়, তার জন্যে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে, সঠিক পথ অবলম্বন করতে হবে। আল্লাহ বলছেন তাদের অনুমতি ক্রমে বিবাহ করো, ও আতুহুন্না উজুরাহুন, আর তাদের মোহরানা আদায় করো। মোট কথা, মোহরানা যে দিতে হবে এ কথা আপনারা ভালোইভাবে বুঝতেই পারছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াইন তাল্লাকতুমুহুন্না মিন ক্বাবলি আন তামাসসুহুন্না ওয়া ক্বাদ ফারাদতুম লাহুন্না ফারিদা ফানিসফু মা ফারাদতুম। এমন অবস্থা হতে পারে যে মহিলাকে বিবাহ করলেন, বিবাহ আগে মোহরানা ঠিক হয়নি, তারপরে বিবাহ করার পরে তাকে স্পর্শ করার আগে আপনি তালাক দিয়ে দিলেন। তার মানে তার সঙ্গে দেখা সাক্ষাৎ হলো না, কোনো অসুবিধার খাতিরে তালাক দিয়ে দিলেন। তাহলে কি করা হবে? যদি আপনি মোহর ঠিক না করার আগে আপনি তালাক দিয়ে দেন, তাহলে পরে মোহরানা দিতে হবে না, কিন্তু কিছু আপনাকে দান করতে হবে, সেই মহিলাকে কিছু হাদিয়া দিতে হবে। আর যদি মোহরানা বাঁধা থাকে, তাহলে যে মোহরানা বাঁধা আছে সেই মোহরানার অর্ধেক মোহর আদায় করতে হবে। 1 লাখ টাকা বাঁধালে কত দিতে হবে? 50,000 টাকা দিতে হবে। অথচ তার সঙ্গে আপনার দেখাই হলো না। কেউ দেবে? কেউ মানবে? এক মহিলাকে বিবাহ করলেন, অনেক ভাই টেলিফোনে বিবাহ করতে অভ্যস্ত হয়েছেন, অনেকে টেলিফোনে বিবাহ হচ্ছে, কিন্তু জেনে রাখবেন এখানকার ফতোয়া মতে টেলিফোনে বিয়ে জায়েজ না। এখন বাংলাদেশের ফতোয়া মতে টেলিফোনে বিবাহ করছেন, হঠাৎ করে শুনলেন যে মহিলাকে আপনি বিবাহ করেছেন তার সঙ্গে নাকি অন্যজনের সঙ্গে কানেকশন শুরু হয়ে গেছে, দিয়ে এখন থেকে আপনি এখান থেকে তালাক দিয়ে দিলেন। মোহর বেঁধে আপনি বিয়ে করেছেন 1 লক্ষ টাকা, এখন আপনি বললেন যাক বাবা বাঁচলাম, দূরে এখন সৌদি আরবে আছি, তালাক দিয়ে দিলাম, বেঁচে গেলেন আপনি। মোহরানা 1 লক্ষ টাকা বাঁধা হয়েছে, আপনাকে 50,000 টাকা দিতে হবে। এটা কার আইন? আল্লাহর আইন। এই আইনের বিরোধিতা করা যাবে না। তার মানে মোহরানা দেওয়ার গুরুত্ব কতটুক আল্লাহ তাআলা কোরআন থেকে আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন ওয়াইন আরাদতুম ইস্তিবদালা যাওজিন মাকানা যাওজিন ওয়া আতাইতুম ইহদাহুন্না কিনতারান ফালা তাখুযু মিনহু শাইআ
যদি কোনো মহিলাকে বহু টাকা দিয়ে আপনি বিবাহ করেছেন, তারপরে আপনি চাচ্ছেন যে একে আমি নেব না, তালাক দেবো, তাহলে তালাক দেওয়ার আগে আপনি কি সেই মহিলাকে বলবেন যে আমার তুমি মোহর ফেরত দাও? মোহর ফেরত দিতে বলবেন না, আপনার অধিকারে নেই। যতই মাল আপনি দিয়ে থাকেন সেই মোহর আপনি ফেরত দিতে পারবেন না। জেনে রাখবেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহাক্কু মা আওফাইতুম মিনাশ শুরুত আন তুফু বিহি মাস্তাহলালতুম বিহিল ফুরুজ। বিয়ের যে প্রধান প্রধান শর্ত আছে তার মধ্যে প্রধান শর্ত হলো মোহর আদায় করা। প্রধান শর্ত হলো মোহর আদায় করা। এই জন্যই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে তিনি কোন সাহাবীর বিবাহ দেওয়ার সময়ে বলেছিলেন যে তুমি তোমার স্ত্রীকে মোহর দাও। সাহাবী বললেন, হুজুর আমি তো, আমার কাছে কিছুই নাই। বললেন, ইলতামিস ওয়ালাউ খাতামাম মিন হাদিদ, তুমি লোহার আংটি হলেও বাড়ি থেকে খুঁজে নিয়ে এসো, মোহর তোমাকে দিতেই হবে। লোহার আংটি হলেও খুঁজে নিয়ে এসো। বেচারি বাড়িতে গেল, কিছুই খুঁজে পেল না, লোহার আংটিটা পর্যন্ত ঘরে নেই। বলে, হুজুর তাহলে কি হবে? লোহার আংটিও আমি পেলাম না, আমার গায়ে একটা চাদর আছে, এই চাদরের অর্ধেক আমি দেবো। বলে, এই চাদর তুমি পরবে না, ও পরবে, এটা কি করে হয়? হলো, হবে না, কিছু তোমাকে দিতে হবে মোহরে। শেষকালে ভাবনা চিন্তা করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমার কাছে কোরআন আছে না? তুমি কোরআন মুখস্থ নেই তোমার? বল, জি আছে। বল, ঠিক আছে, তুমি ওকে অমুক অমুক সূরা শিখিয়ে দাও, আর এটাই হবে তোমার মোহর। কোরআন শিখিয়ে দাও, এটাই হবে মোহর, তবুও মোহর দিতে হবে। গুরুত্ব বুঝতে পারছেন না মোহর দেওয়া? আর এক ঘটনা শোনেন, আবু তালহা উম্মে সুলাইমকে বিবাহ করবেন। আবু তালহা উম্মে সুলাইমকে বিবাহ করবেন। আবু তালহার মোহর কি ছিল? ইসলাম, মুসলমান হওয়া। তুমি মুসলমান হও, এটাই আমার জন্য মোহর। এই যে মোহর দেওয়ার যে গুরুত্ব কোরআন ও হাদিসে স্পষ্ট করা হয়েছে, এ কথা আপনারা নিশ্চয়ই জানেন। আর এক হাদিসে আছে যে এক জোড়া জুতো মোহরে দেওয়া হয়েছে এবং তাই দিয়ে বিয়ে পড়ানো হয়েছে। আর আমরা এক জোড়া জুতো তো দেওয়া দূরের কথা, আমরা কত জোড়া জুতো নিয়ে বিয়ে করছি। বড় লজ্জার কথা যে জুতো দেওয়া তো দূরের কথা, জুতো নিয়ে বিয়ে করছি। শ্বশুর বাড়ির জুতো, শ্বশুর বাড়ির প্যান্ট, শ্বশুর বাড়ির সাইকেল, শ্বশুর বাড়ির মোটর সাইকেল, শ্বশুর বাড়ির গাড়ি, এমনকি আন্ডার প্যান্ট পর্যন্ত শ্বশুর বাড়ি গন্ধ করছে। আন্ডার প্যান্টটাও শ্বশুর বাড়ির দেওয়া, তবুও যেন কেমন মন ভরে না। আশ্চর্য ব্যাপার, সমাজের এমন অবস্থা হয়েছে যে উল্টো হয়ে গেছে। ছোটবেলাতে কবিতা পড়েছিলাম, এক যে আছে মজার দেশ, সব রকমে ভালো, রাত্রিতে বেজায় রোদ, দিনে চাঁদের আলো, আকাশ সেটা সবুজ বরণ, গাছের পাতা নীল, ডাঙায় চড়ে রুই কাতলা, জলের মাঝে চিল, মন্ডা মিঠাই তেতো সেটা ওষুধ লাগে ভালো, অন্ধকারটা সাদা দেখায়, সাদা জিনিস কালো। আপনি আপনার পরিবেশ, আপনার সমাজ, আপনার দেশকে কল্পনা করে দেখেন, উল্টো হয়ে গেছে। দেওয়ার জায়গায় নেওয়া। আল্লাহ বলছেন মোহর দাও, আপনি বলছেন যৌতুক দাও। যৌতুক না দিলে বিয়ে হবে না। উল্টো হয়েছে না দেশ, উল্টো হয়েছে না সমাজ, উল্টো হয়েছে না খুপড়ি উল্টে গেছে, মানুষের বুঝ উল্টে গেছে। এই জন্যই আমরা এই অবস্থা শুরু করেছি যে দেওয়ার জায়গায় নিতে শুরু করেছি। কিন্তু জেনে রাখবেন, যৌতুক প্রথা পণ প্রথা হিসাবে দেখা দিয়েছে। এই পণ প্রথা সমাজ বিরোধী, এক বললাম শরীয়ত বিরোধী। এই পণ প্রথা, যৌতুক প্রথা, যৌতুক নেওয়া, পণ নেওয়া শরীয়ত বিরোধী, আর এটা হলো সমাজ বিরোধী। কেন না, এই পণ প্রথার জন্য সমাজে বহু রকম অঘটন ঘটে। যেমন পণ প্রথার জন্য ব্যভিচার ঘটে, পণ প্রথার জন্য খুনাখুনি ঘটে, পণ প্রথার জন্য চুরি ডাকাতি ঘটে, এবং ইনশাআল্লাহ আপনাদেরকে আরো কি ঘটে তাও বলবো ইনশাআল্লাহ। পণ প্রথা দেশের আইন বিরোধী, আর দেশের আইন বিরোধী মানেই হলো শরীয়ত বিরোধী, তাই না? দেশের আইন বিরোধী কি? দেশের আইনে আছে যে পণ নেওয়া, যৌতুক নেওয়া কি নিষিদ্ধ। আপনি
আইন মানলেন না মানলেন, তলায় তলায় বেআইয়ের সঙ্গে পরামর্শ করে, বাইরে না প্রকাশ করলেই তো হলো, তলায় তলায় বেআই কাউকে বলবেন না, ব্যাপারটা বুঝতেই পাচ্ছেন, দিয়ে ফিসফিসিয়ে শেষ সামনে নিয়ে আপনি গোপনে গোপনে পণ খেলেন, পণ নিলেন, যৌতুক নিলেন। এটা হলো আপনার জন্য, বুঝতেই পাচ্ছেন যে এক হলো শরীয়ত বিরোধী, আবার দেশের আইনও বিরোধিতা করছেন আপনি। কোনেও মনের কথা আপনি দেখেন না, পণের কথা দেখেন। আর বর্তমান বিবাহের এটাই হলো মূল স্তম্ভ, যে পণ যৌতুক ঠিক না হলে পরে বাকি কথা যাক, আসল কথা টাকা, বাকি কথা ফাঁকা। বউ কেমন হবে না হবে, তার দিন ও চরিত্র কেমন হবে সে তো গৌণ বিষয়, মুখ্য বিষয় হলো কত কি দিতে পারবে। তাই তো নতুন জামাই যখন শ্বশুর বাড়ি আসে তখন কেউ কেউ জিজ্ঞেস করে জামাইটা কার, নতুন লোক তো গ্রামে এসেছে, কেউ চিনতে পারে না লোকটা কার, জামাইটা কার, জামাইটা কার, ভাবে হ্যাঁ জামাই বটে, জামাইটা কার। তখন কেউ কেউ ঠাট্টা করে বলে জামাই টাকার। মানে যেমন প্রশ্ন তেমনি উত্তর। ওই যে সীতার অপর নাম জানকী, জানকী 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 উত্তর, জানকী প্রশ্ন। তেমনি যখন প্রশ্ন করে জামাই টাকা, তখন উত্তরে ঠাট্টা করে বলে জামাই টাকা। তার মানে জামাই টাকা দিয়ে জামাই হয়েছে, এর পণ নিয়েছে প্রায় 2 লক্ষ টাকা পণ নিয়েছে, তারপরে বিয়ে হয়েছে। এই জন্য টাকা জামাই, টাকার জামাই। বুঝতেই পারছেন অবস্থা কতটুকু সঙ্গীন হয়েছে। পণ এক আশ্চর্য জাদু। পণের সোনার কাঠি, যৌতুকের রূপার কাঠি দ্বারা মেয়ে শ্বশুর বাড়িতে ইচ্ছা সুখ পেতে পারে। পণ জাহান্নামকে জান্নাত আর জান্নাতকে জাহান্নাম বানাতে পারে। পণ নারীর অবমাননা, নারীর মর্যাদায় কুঠারাঘাত, তার অধিকার হরণ, এই সব কথাগুলো বিবাহ দাম্পত্যে আছে। পণ যুব জীবনের অভিশাপ, অশান্তির বিষাক্ত দাবানল। পণ স্ত্রীর নিকট ব্যক্তিত্ব বিক্রয়ের মূল্য। পণ ইসলামী বিধানের নির্লজ্জ বিরুদ্ধাচরণ, যৌতুক প্রথা, অর্থ লোলুপতা, শোষণ পীড়ন। পণ উপকারীর উপকার বিস্মৃতকারী। পণ এক প্রকার ঘুষ। পণ এক প্রকার ঘুষ। ঘুষ কার তরফ থেকে হয়? কনে পক্ষের তরফ থেকে। কনে পক্ষ ভাবে যে ওই বাড়িতে ঢোকার আমার ক্ষমতা নেই, কিছু ঘুষ ফুস দিই তাহলে ঢুকে যাব, দিয়ে নিজের তরফ থেকে বেশি টাকা দিয়ে ওই বাড়িতে ঢুকবো, অমুক জামাই পাবো, চাকরিওয়ালা জামাই নেবো, এই ঘুষ দিতে শুরু করে। আর ঘুষ নেওয়ালাকে, ন্যায়কে দাতা হলো মেয়ের বাবা, আর ঘুষ গ্রহীতা হলো কে? ছেলের বাবা বা ছেলে। ঘুষ গ্রহণ করে, অথচ ঘুষ হালাল না হারাম? ঘুষ খাওয়া হারাম। ঘুষ আমরা শুধুমাত্র রাজনৈতিক জীবনেই জানি, অমুক অফিসে ঘুষ দেন, পাসপোর্ট অফিসে ঘুষ দেন, ভিসা এমবেসি অফিসে ঘুষ দেন, ইলেকট্রিক অফিসে ঘুষ দেন, অমুক অফিসে ঘুষ, নানা অফিসে ঘুষ আর ঘুষ। আর আপনি আপনার নিজের অফিসেও ঘুষ ঢুকিয়ে রেখেছেন, খেয়াল করেন না? এটাও এক প্রকার ঘুষ। এই ঘুষ খেতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। বাতিল উপায়ে, অসৎ উপায়ে নিজেদের মাল তোমরা ভক্ষণ করো না, খবরদার না। ওয়াতুদলু বিহা ইলাল হুক্কামি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়াতুদলু বিহা ইলাল হুক্কাম লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। খবরদার, অসৎ উপায়ে ব্যবসা বাণিজ্য ছাড়া, সৎ উপায়ে ব্যবসা বাণিজ্য ছাড়া অসৎ উপায়ে তোমরা এক অপরের মাল ভক্ষণ করো না। আজ আমরা দেশে হইচই করছি, অমুক এত কোটি টাকা কোত্থেকে পেলো, অমুক এত কোটি টাকা কোত্থেকে পেলো। আর আপনি কটা ছেলের বিয়ে দিয়েছেন, কত কোটি টাকা জমা করলেন? হুজুর কত কোটি টাকা না, 1000 টাকা তো বটে। এ টাকা যে আপনি ঘুষ নিচ্ছেন, এ টাকা যে আপনি দুর্নীতি করে নিচ্ছেন, এটা আপনি খেয়াল করেন না? এটা আপনার হুঁশ হয় না ঘুষ নিতে? সুতরাং পণ বা যৌতুক এক প্রকার ঘুষ। যে ঘুষ নিয়ে আপনি একজন মহিলাকে আপনার বাড়িতে ঢোকান, এই ঘুষ সম্পর্কে কাল কিয়ামতের দিনে আপনাকে জিজ্ঞাসা করা হবে। কিয়ামতের দিনে 5টা বিষয়ে প্রশ্ন, এবং সেই প্রশ্নের উত্তর না দিয়ে আপনার পা পর্যন্ত হিলবে না। প্রথম হলো কি? তোমার বয়স দিয়েছিলাম, সেই বয়স তুমি কিভাবে ব্যয় করেছো। দ্বিতীয় হলো তোমার যে মেন জিনিস ছিল যৌবন কাল, সেই যৌবন কাল তুমি কিভাবে কোন উপায়ে ব্যয় করেছিলে। তৃতীয় প্রশ্ন হবে তুমি যে ধন উপার্জন করেছিলে, সেই ধন তুমি কিভাবে কামিয়েছিলে। আর চতুর্থ প্রশ্ন হবে কোন পথে ব্যয় করেছিলে। আর পঞ্চম প্রশ্ন হবে যে তুমি যে ইলম শিক্ষা করেছিলে সেই অনুযায়ী কি আমল করেছিলে।
আজ আপনারা শিক্ষা করে যাচ্ছেন, এই অনুযায়ী আপনারা কি আমল করবেন এইটা দেখার বিষয়। যে ভাইরা এখনো পর্যন্ত বিবাহ করেননি তারা আল্লাহর কসম করে বলেন বা বলতে আমি বাধ্য করছি এই যে খবরদার বিবাহের সময়ে শ্বশুরের কাছ থেকে দাবি করে কোনো যৌতুক নেবেন না, পণ নেবেন না। প্রস্তুত আপনারা? আমার কাছে ওয়াদা করেন এই আল্লাহর ঘরে, আল্লাহর মসজিদে এতগুলো লোকের সামনে, এতগুলো বড় বড় হুজুরের সামনে ওয়াদা করেন, হুজুর আল্লাহর ওয়াস্তে আল্লাহর কাছে ওয়াদা করছি যে আমি বিবাহের সময়ে যৌতুক নেব না, পণ নেব না। দুই, গোলমাল করবেন না। যদি এই ওয়াদা করলেন যৌতুক নেবেন না, দ্বিতীয় ওয়াদা করেন যে আপনি আপনার মেয়ের, আপনার বোনের বিয়ে দেওয়ার সময়ে পণ দেবেন না, যৌতুক দেবেন না। আর যদি এই ওয়াদা, এই প্রতিজ্ঞা না করতে পারেন, দিতে হবে মনে করলে আপনাকে দিতে হবে, কিন্তু আগে থেকে যদি মনে প্রস্তুতি থাকে দেবো না, তো ইনশাআল্লাহ আপনার মেয়ের বিয়ে বিনা পণে হবে। প্রতিজ্ঞা হলো। আর এক প্রতিজ্ঞা, আর এক ওয়াদা, যা শিখছেন তা আমল করতে হবে। আর এক ওয়াদা কি? পণ নেওয়া, যৌতুক নেওয়া, বিয়ের বরযাত্রী যাব না, সে বিয়ে খাবো না, সে বিয়েতে অংশগ্রহণ করব না। এটা কঠিন হুজুর, এটা সহজ না, এটা হাত বেশি উঠবে না, তাই না? মুশকিল। আমি পণ না নিলে আমার ভাই নেবে, আমার চাচাতো ভাই নেবে, তাহলে হুজুর বিয়ে না খেলে তো গ্রামের লোকেরা এক ঘরে করে দেবে আমাকে, উপায় নেই। পণ নেওয়া বিয়ে আপনাকে খেতেই হবে। বিয়েতে বরযাত্রী যদি নাও যায় তো অন্ততপক্ষে তার দাওয়াত খেতে যেতেই হবে। পণ, যে ব্যক্তি, যে বরের বাবা পণের টাকা নিয়ে এসে ফোটানি করে, লাইটিং করে, সিডি ভিডিও নিয়ে আসে, বাস বড় বড় মানে হাইফাই কি বলে আপনার লাক্সারি বাস ভাড়া করেছে, বরযাত্রী যাবে, ওর বাপের টাকা? ওর বাপের টাকা না, ওই মেয়ের বাপের টাকা। সেই টাকা নিয়ে ফোটানি দেখাবে, আর সেই টাকা নিয়েই 7টা গরু কিনে ভোজ করবে, ময়রার দোকানে বড় বড় রসগোল্লার অর্ডার দেবে। বাপের টাকা না। কিসের টাকা? কিসের টাকা পরে বলছি, কিসের টাকা, কিসের পরের টাকা পরে বলছি আমি, কিসের টাকা। আর সেই টাকা খাওয়া হালাল না হারাম? যদি প্রকাশ করে আপনি দেখেন, যদি আপনি জানেন যে হুজুর দাওয়াত দিয়েছে আমাদেরকে, হুজুর দাওয়াত খাবেন না, খাবেন না, দাওয়াত গ্রহণ করা কি, আপনি তখন বলবেন হুজুর দাওয়াত তো গ্রহণ করা ফরজ, তাই না? তখন বললো হুজুর দাওয়াত দিয়েছে, দাওয়াত গ্রহণ করা তো ফরজ। ঠিক আছে ফরজ, কিন্তু যে খাবারটা আমি খাওয়াবো সেই খাওয়াটা কি ফরজ নাকি? এখন দাওয়াত দেওয়ার পর যদি আমি মদ পোস্ট করি, মদ তো বুঝেন, মদ খাবেন আপনারা? হারাম, হুজুর মদ খাওয়াচ্ছেন, মদ খাবো না। ঘুষের টাকা যদি আপনি বুঝতে পারেন, আমি ঘুষ খাই কিন্তু আমার জমি জায়গা আছে, আমার জমি জায়গা আছে কিন্তু আমি ঘুষও খাই, আমি দাওয়াত দিয়েছি আমার বাড়িতে আপনার খাওয়া হালাল না হারাম, আমি কিন্তু ঘুষ খাই কিন্তু আমার জমি জায়গা আছে, তার মানে আমার যে টাকা পয়সা আমি যে দাওয়াত করে আপনাদেরকে খাওয়াচ্ছি এটা ঘুষের টাকা হতেও পারে, নাও হতে পারে, আপনি জানেন না। আপনার জন্য সেই দাওয়াত গ্রহণ করে দাওয়াত খাওয়া জায়েজ। কিন্তু যদি মনে করেন যে আমি সরাসরি অমুক জায়গা থেকে এতগুলো টাকা ঘুষ নিয়ে সেই টাকা আমি আপনাদেরকে খাওয়াচ্ছি, তাহলে সেই ঘুষের টাকার দাওয়াত আপনার জন্য খাওয়া জায়েজ না না জায়েজ? আল্লাহ তাআলা বলছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, সৎ কাজে সহযোগিতা করো পরস্পরের, কিন্তু অসৎ কাজে, খারাপ কাজে পরস্পরের সহযোগিতা করো না। 3টে ওয়াদা মনে থাকবে, 3টে প্রতিজ্ঞা মনে থাকবে। পণ নেব না, পণ দেব না, পণ নেওয়ার বিয়ে খাবো না, বরযাত্রী যাব না। বল হুজুর এই সব কথা তো বললেন, আপনাকে তো একটা ওয়াদা করা দরকার। কি?
আপনি ওয়াদা করেন যে পণ নেওয়া বিয়ে পড়াবো না, আমি ওয়াদা করলাম যে পণ নেওয়ার বিয়ে পড়াবো না, কিন্তু বাকি হুজুরদের ব্যাপার আমি বলতে পারবো না। তার কারণ বিয়ে পড়াবার লোক আছে, 100 টাকার জায়গায় 50 টাকা দিয়ে বিয়ে পড়াবার লোক আছে। এমনিতেই তখন আবার ফতোয়াবাজি হয়, হুজুর আপনি টাকা চেয়ে নিচ্ছেন, 50 টাকা দিবেন বিয়ে পড়ানোর জন্য। হুজুর যদি বলেন আপনি বিয়েটা পড়ালাম, এত বড় একটা বড় কাজ, আপনি 50 টাকা দিচ্ছেন, 100 টাকা দেন। আরে আপনি টাকা চেয়ে নিচ্ছেন, হ্যাঁ আপনি বিয়ে পড়ানোর টাকা আবার কি আল্লাহর কালাম নিয়ে টাকা দিতে হয় নাকি? মাশাআল্লাহ, তখন ফতোয়াবাজি। আর ওদিকে তলায় তলায় কলাক টাকা নিয়ে বসে আছে, তখন ফতোয়া শোনা হয় না। হুজুররা যদি করেন বিয়ে পড়াবো না, এটা হবে না। তার কারণ হলো এই যে হুজুররা বিয়ে না পড়ালে কাঠমোল্লারা পড়াবে, কিংবা তার থেকেও কাঠমোল্লারা না পড়ালেও পাথর মোল্লারাও পড়াবে। কোন রকম করে বিয়ে হয়ে যাবে। আর না হলে শেষকালে কোর্ট তো আছেই, আর সেখানে কোন মোল্লা বসে আছে আপনারা জানেন। কোর্টে গিয়ে বের করে নেবে, অসুবিধা কি? তাতে অসুবিধাটা আরো বাড়বে, তাই না? অসুবিধা আরো বাড়বে। সুতরাং ওয়াদা যেটা করব, যদি সত্যপক্ষে সবাই ঠিকমতো ওয়াদা করি, এবং যারা হুজুর সমাজ যদি ঠিকমতো ওয়াদা করে চলতে পারেন, তাহলে সত্যপক্ষে এই পণ প্রথা, যৌতুক প্রথা উঠে যাবে। কিন্তু ঢিলেমি থাকে, যে হুজুর গ্রামের ইমাম যিনি বিবাহ পড়ান, সেই হুজুরের কথা মতো গ্রামের লোক চলে, না গ্রামের লোকের কথা মতো হুজুর চলেন? কে কার কথায় চলেন? তাহলে হুজুর যদি গ্রামের লোকের কথা মতো চলেন, এবং গ্রামের লোকের কথা মতো না চললে পালি বন্ধ হয়ে যাবে, খাওয়া বন্ধ হয়ে যাবে, চাঁদা বন্ধ হয়ে যাবে। তো সেই হুজুরের কাছ থেকে আপনি কি করে ওয়াদা নেবেন যে হুজুর পণ নেওয়া বিয়ে পড়াবেন না? যে বেচারি বিয়ে পড়ালে পরে 50-100 টাকা পায়, তার কাছ থেকে এরকম আশা আপনি করতে পারেন না। এই আশা আপনার নিজের উপরে করুন, নিজের ছেলেদের উপরে করান যে খবরদার পণ নেব না, পণ দেব না, পণ নেওয়া বিয়েতে যাব না, খাবো না। যদি এরকম আপনার ওয়াদা থাকে আল্লাহর কাছে, আল্লাহর ঘরে এই ওয়াদা যদি সত্য হয়, তাহলে সমাজ দেখবেন ধীরে 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 এই পণ প্রথাকে বিদায় দিচ্ছে, যৌতুক প্রথাকে বিদায় দিচ্ছে। আজ বাংলাদেশের সমাজে বহু কাজ হচ্ছে, আকীদার সংশুদ্ধি হচ্ছে না? হচ্ছে না? আগে তৌহিদ বলে কেউ কিছু জানতো না। এই দেশে এসে যে ভাইরা দেশে এসেছেন, 300 রিয়াল বেতন হলেও তারা বড় ভাগ্যবান। 300 রিয়াল বেতন হলেও তারা বড় ভাগ্যবান। কেন? তাদের চরিত্রের সাথে আকীদার সংশুদ্ধি হচ্ছে, তৌহিদ কি, শিরক কি জানতে পাচ্ছেন, বিদআত কি জানতে পাচ্ছেন, দ্বীনকে সঠিক রূপে জানতে পাচ্ছেন। এটা কম বড় কথা না। দিন দুনিয়ার ফায়দা, দিনে দুনিয়ার ফায়দা, আখিরাতেও ফায়দা। 300 রিয়াল বেতন হোক, আমার টাকা কম হোক, কিন্তু আমি দিনকে জানতে পাচ্ছি, এই ধরনের ইসলামিক সেন্টারে এসে বসে দুটো কথা শুনতে পাচ্ছি, তার জন্য আমার বড় সৌভাগ্য। আর এই সৌভাগ্যের জন্য কাল কিয়ামতের দিনে দুনিয়ার বুকে খুশি হন চাই না হন, কাল কিয়ামতের দিনে ইনশাআল্লাহ খুশি হবেন। ওয়াদা মনে রাখবেন, খবরদার ওয়াদা ভুলবেন না। পণ প্রথা এত একটা খারাপ জিনিস। যে পণ আপনারা জেনে রাখবেন, ঘরে শোবার খাট রূপে, আলমারি রূপে, টিভি ফ্রিজ রূপে, গাড়ি বা জমি পুকুর রূপে পণ নেওয়া হয়, ভিসা রূপে পণ নেওয়া হয়। আপনি আপনার বোনের বিয়ে দেবেন, একজনের সঙ্গে কথা বলছেন, ভিসা দিয়ে দেবে সৌদি আরবে। কোন রকম করে এখন তো ভিসা মাশাআল্লাহ 10,000, 12,000, 11,000 টাকা বিক্রি। 11,000 টাকা না, রিয়াল বিক্রি হচ্ছে। এত টাকা খরচ করে আপনি দিচ্ছেন কেন? পণ স্বরূপ দিচ্ছেন, যৌতুক স্বরূপ দিচ্ছেন আপনি সেই ভিসা। তারপরে চাকরি, আপনি হয়তো চাকরি করেন কোন জায়গাতে, বাস শর্ত লাগালেন আপনার মেয়েকে বিয়ে করবো, কিন্তু ওই অফিসে চাকরি দিতে হবে। পণ রূপে এই সমস্ত জিনিস আমাদের সামনে, আমরা চোখের সামনে সমাজে দেখতে পাচ্ছি। জেনে রাখবেন সব কথাই ফাঁকা, আসল কথা টাকা। আর এক কথাও জেনে রাখবেন, যেটা বলছিলাম, বরপণের মাল হারামের মাল। কেন? কন্যা পক্ষের কথায় হারামের মাল হারামে যাক, হারামের মাল হারামখোর খাক।
হুজুর একটু ভেঙে বলেন। আপনার যখন আপনি সমাজে দেখছেন পণ দিতেই হবে, আর পরপর মেয়ে হয়েই যাচ্ছে, মেয়ের বিয়ের সময় যদি পণ লাগে তাহলে কত টাকার দরকার অঙ্ক কষেন। মেয়ের যেদিনে জন্ম হলো সেই দিনে আপনি কিছু না পারলেও 5,000 টাকা জমা করে দেন ব্যাংকে, একে বলে ফিক্সড ডিপোজিট। 5,000 টাকা জমা করে দিলেন, 5 বছরে ডবল। যখন মেয়ের বয়স 5 বছর হলো তখন কত হাজার টাকা হলো? 10,000। মেয়ের বয়স যখন 10 বছর হলো তখন কত হাজার টাকা হলো? 20,000। মেয়ের বয়স যখন 15 বছর হলো তখন কত হাজার টাকা হলো? 40,000। মেয়ের বয়স যখন 20 বছর হলো তখন কত টাকা হলো? 80,000। 80,000 টাকা ম্যাচুয়ার হলে ছাড়িয়ে নেন, মেয়ের বিয়ে দেন, আরামসে আরাম। এর মতো বুদ্ধি আর কিছু আছে? দিয়ে 80,000 টাকা, এইটা আমি সাধারণ মধ্যবিত্ত পরিবেশের বা গরিব মানুষদের বিয়ের কথা বলছি, এটা বলছি না যে বড় লোকদের কথা, বড় লোকদের ব্যাপার আলাদা। এখন আপনি ফিক্সড ডিপোজিট করে এই টাকা 5 বছরের ডবল না হলে 7 বছরে তো হবে, 5 বছরে হোক 7 বছরে হোক, আগে ছিল 5 বছরে, এখন 7 বছরে হয়েছে বা 8 বছরে হয়ে যাই হোক, এই টাকা ফিক্সড ডিপোজিট করার টাকা যে আপনি জামাইকে দিলেন, এই টাকা হালাল না হারাম? এই জন্যেই যখনই আপনি বলতে যাবেন কন্যা পক্ষকে, তখন তারা বলে কি হারামের টাকা হারামে যাক, মানে পণ নেওয়া হারাম, পণ দেওয়া হারাম, তো হারামের টাকা নিয়ে হারামে যাক। আর হারামের টাকা হারামখোর খাক। জামাই হারামখোর, যে জামাই করছে জেনে শুনে জামাই হারামখোর করছে, জেনে শুনে জামাইকে হারাম খাওয়াচ্ছে, মেয়েকে হারাম খাওয়াচ্ছে। তাহলে এই পণের টাকা যে নেবে তো নেবে, ওই পণের যদি টাকা দিয়ে আপনার বিয়ে খাওয়ায়, তো সেই ভোজ খাওয়া আপনার জন্য হালাল হবে না হারাম হবে? 2 নম্বর একটা জিনিস দেখেন, সেটা হলো এক ব্যক্তি কন্যাদায়ে পড়েছে, কন্যাদায়ে পড়েছে, সে বেচারি কি করে যেখানেই যায় সেখানেই পৌঁছায়। গরিব মানুষ কাগজ কুড়িয়ে খায়, গরিব মানুষ কোন রকম করে দিনমজুরি খাটে, কোন গরিব মানুষ রিক্সা চালিয়ে খায়, কিন্তু বিয়ের সময়ে তার তাসির দেখেন, সে পৌঁছায়। কমসে কম 50,000 টাকা লাগবে, 3 ভরি সোনা লাগবে। আল্লাহর কসম, এই গত কদিন আগে টেলিফোন এলো, হুজুর আমাকে কিছু সাহায্য করেন, আমার 3 ভরি সোনা লাগবে, 1 ভরি সোনাতে আটকে গেছি। আপনাদের অনেকের কাছেও এসে থাকবে। মেয়ের বিয়ের জন্য সাহায্যের আবেদন, ভিক্ষা, এমনকি কোন কোন মসজিদেও আপনারা দেখে থাকবেন, নামাজে সালাম ফেরার পরে উঠে দাঁড়িয়ে গেছে, বলে সমাজের সামনে হাত পেতে বলে, আমি কন্যাদায়ে পড়েছি ভাইরা, আমাকে কিছু করে সাহায্য করেন। বলে না? বলে না? গ্রামের মধ্যে এমনও গরিব মানুষ আছে যাদের মেয়ের বিয়ের আগে আমরা নিজেরা ডালি কিংবা চাঙারি কিংবা পাত্র নিয়ে গিয়ে দরজায় দরজায় ঘুরে বেরিয়েছি, আলু পেঁয়াজ চাল আদায় করেছি। কেন? কার জন্য? আগামীকাল 100 জন বরযাত্রী আসবে তাদের তোয়াজ করার জন্য। আজকে আদায় করেছি কালকে খাওয়াবার জন্য। কি মাল খাচ্ছেন আপনি? যে বিয়ে খাবেন, যে বরযাত্রী আপনি খাবেন, কি মাল খাচ্ছেন, কোথা থেকে খাচ্ছেন আপনি খেয়াল করেন না? হারাম যদি খান, হারাম খেলে দোয়া কবুল হবে না। আল্লাহর কাছে হাত পেতে বলবেন, রব রব, তার খাওয়া হারাম, পরনের কাপড় হারাম, পেটে যা খেয়েছে হারাম, যা খেয়েছে রক্ত মাংস সব হারাম, আর সে বলছে রব রব আমার দোয়া কবুল করো। আল্লাহ বলে না, ফান্না ইস্তাজাব লা, তার দোয়া কবুল হবে না। হারাম খোরের দোয়া কবুল হয় না। আপনি কোত্থেকে খাচ্ছেন, কিভাবে খাচ্ছেন আপনি দেখবেন না, হারাম খাবেন খালি। মোট কথা, পণ নেওয়ার টাকা যেভাবেই হোক, এইভাবেই হোক আর ওইভাবেই হোক, হয় ভিক্ষা করার মাল, অনেকে চুরি করতে বাধ্য হয়, চুরি করে, অফিস থেকে তসরুপ করে, ক্যাশ তসরুপ করে। কেন না? মেয়ের বিয়ে দিতে হবে, কিংবা চেয়ে মেগে আনে, কিংবা ফিক্সড ডিপোজিট করা ব্যাংকে সুদের টাকা, কিংবা যদি হালাল টাকাই হয় সে টাকাও পণের নর্দমায় পড়ে, যৌতুকের নর্দমায় পড়েও হারামে পরিণত হয়ে যাবে। সুতরাং সব দিক থেকে হারাম টাকা খবরদার আপনি খাবার চেষ্টা করবেন না কোনো রকমেই। জেনে রাখবেন, এই সর্বনাশী বীজ প্রথা, বীজ বা জীবাণু কোত্থেকে এলো? এই বীজ জীবাণু এলো কোত্থেকে? অর্ধাঙ্গিনী পেতে হলে তো অর্থ প্রদান করতে হয়। যেমন বহু মুসলিম দেশে আজও আছে
কিন্তু এ সমাজের প্রাদুর্ভাবের কারণ কি? সৌদি আরবে বাস করছেন, আপনারা জানেন এখানে একটা বিয়ে করতে হলে কত টাকার দরকার। একটা মহিলাকে বিবাহ করতে হলে সহজ না, টাকা দেওয়া ছাড়া টাকা নেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। এখানে আমাদের দেশে যেমন মেয়ে বাবাদেরকে সাহায্য করতে হয়, এ দেশে ছেলেদেরকে সাহায্য করতে হয়। ছেলেদেরকে সাহায্য করার জন্য ফান্ড তৈরি হয়েছে, অফিস তৈরি হয়েছে, সেখান থেকে টাকা দিয়ে, জাকাতের টাকা দিয়ে কি করা হয়? বিয়ে দেওয়া হয়। আমাদের দেশে মেয়ের বাবাদেরকে জাকাতের টাকা দিয়ে বিয়ে উদ্ধার করা হয়। এখানে জাকাতের টাকা ছেলেদেরকে দেওয়া হচ্ছে। এখানে ইসলামী প্রথা আছে, অবশ্যই এখানেও অতিরঞ্জন আছে, খুব বেশি পণ নেয়, বেশি মোহর নেয় বলে বিয়েটা সমস্যা। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীয়ত অনুযায়ী যদি ঠিক মতো হতো যে হালকা মোহর বিয়ের জন্য বরকত, হালকা মোহর বিয়ের জন্য বরকত, হালকা মোহর যদি চালু হতো তাহলে বিয়েটা খুব সহজ হতো। যেহেতু এখানের পরিবেশে আবার ওদিকে বাড়াবাড়ি হয়ে গেছে, মোহর বেশি হয়ে গেছে, এই জন্যে বিয়ে এখানেও সমস্যা দেখা দিয়েছে। আমাদের দেশে তার উল্টো পণ প্রথা এমন বাড়াবাড়ি শুরু হয়ে গেছে যে মেয়েদের বিয়ে হওয়াটাই মুশকিল হয়ে গেছে। এলো কোত্থেকে? এলো বিজাতির অনুকরণের ফলে, এলো বিজাতির অনুকরণের ফলে এলো। এ পণ প্রথা মুসলমানদের প্রথা না, অমুসলমানদের প্রথা, যা মুসলমানদের ভিতরে ঢুকে গেছে। পণ প্রথার কারণ হলো মুসলিমদের দিন থেকে ঔদাসীন্য, কোরআন থেকে দূরে থাকা। কোরআন ভালো করে পড়তে জানি কিন্তু মানে জানি না, কোরআন ভালো করে নেকড়াতে জড়িয়ে তাকে তুলে রাখতে জানি, কোরআন দিয়ে তাবিজ লিখতে জানি, কোরআন খানি করতে জানি। কেউ মারা গেলে সেখানে কোরআন খানি করতে হয়, মারা যাওয়ার পরে 40 দিন পর কোরআন খানি করতে হয়। কিন্তু এই কোরআন নিয়ে যে আমল করতে হয়, কোরআন পড়ে যে আমল করতে হয় তা আমরা জানি না। নাহলে কোরআনের যে নির্দেশ তোমরা মোহর দাও, মোহর দাও, সে কথা আমরা কোনদিন মানি না। হুজুরদের মুখ থেকে শুনলো হুজুরদের মুখেই থেকে যায়, এই কানে ঢোকায় আর এই কানে বের হয়ে যায়, সমস্ত ঝেড়ে ঝুড়ে বার হয়ে যায়, কথা শুনি কিন্তু আমল হয় না। দিন থেকে ঔদাসীন্য হলো এই যৌতুক প্রথার কারণ। নারী প্রগতির নামে বেলেল্লাপনা ও পর্দাহীনতা। নারীর যখন মান চলে গেছে, পাড়াতে আয়না থেকে পাড়া খসে গেলে আয়নার কোনো দাম থাকে না। এই টেপটা যখন কাজ করবে না তখন টেপের কোনো মান থাকবে না। নারীর যখন দাম চলে যায়, নারীর যখন আসল হায়া শরম চলে যায়, তখন নারীর মান থাকে না। তখন সেই নারীকে টাকা দিয়ে বিয়ে দিতে হয়, টাকা দিয়ে বিক্রি করতে হয়। পর্দা নেই। পর্দা প্রথা যদি থাকতো, এবং পর্দা বলতে আসল পর্দা, এই লোক দেখানি পর্দা না, সৌদি আরবের মতো পর্দা না। বহু মা বোন আছে সৌদি আরব আসার আগে প্লেন থেকে নেমে বোরকাটা গায়ে নেয়। সৌদি আরবে এসলে মাশাআল্লাহ পর্দার দেশ। আবার যখন দেশে যাবে এয়ারপোর্ট পর্যন্ত, বাস এয়ারপোর্টে গিয়ে বোরকাটা নিয়ে ব্যাগে ভরে দিল, বাস এই পর্দা। এ পর্দা না, এগুলো লোক দেখানি পর্দা। লোক দেখানি পর্দা শিরকও হতে পারে, তাই না? লোক দেখানি পর্দা না। পর্দা যদি আসল পর্দা হয় তো সেই পর্দানসীন মহিলাকে বিবাহ করার জন্য বহু ভাই যুবক আছে যারা মনে করে যে পর্দানসীন মহিলা অবশ্যই ভালো, অন্যান্য মহিলার তুলনায় ভালো না? ভালো না? বেপর্দা মহিলা ভালো না পর্দানসীন মহিলা ভালো? পর্দানসীন মহিলা ভালো। বেপর্দা মহিলা কোনোদিন ভালো হতে পারে না। যে মহিলার সঙ্গে আপনি প্রেম করেছেন সেই মহিলাই যে ভালো তার কোনো গ্যারান্টি নেই। তার কারণ যে আপনার সঙ্গে প্রেম করেছে সে অন্যজনের সঙ্গেও প্রেম করতে পারে, এর কোনো গ্যারান্টি নেই। কিন্তু যে পর্দানসীন মেয়ে হবে সে সাধারণত প্রেম করতে যাবে না, তার কারণ তার কাছে প্রেমের বহু পথ বন্ধ থাকে, রুদ্ধ থাকে। তবে এটা জরুরি না যে পর্দানসীন মানে যে সে প্রেম করবে না, খারাপ হবে না, তা আমি বলছি না। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে পর্দানসীন মেয়েরা বেপর্দা মেয়ে থেকে ভালো। আর যে মেয়ে ভালো সেই মেয়েকে বিয়ে করার ভালো পুরুষ নিশ্চয়ই ভালো খুঁজবে, তাকে বিয়ে করার জন্য প্রস্তুত হবে। এছাড়া খারাপ মেয়ে, ও তো কানা বেগুনের ডোগলা খদ্দেরও আছে, কানা বেগুনের ডোগলা খদ্দেরও আছে। ব্যভিচারিণী মেয়ে ব্যভিচার বিয়ে করে, আযানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা যানিন আও মুশরিক, আছেই। লিকুল্লি সাকিতাতিন লাকিতা, আছেই। কিন্তু কথা হলো কি, ভালো মেয়ে যদি হয়, পর্দানসীন মেয়ে যদি হয়, তো সেই মেয়েকে বিয়ে করতে অনেক ভাই প্রস্তুত হবেন এবং বিনা পণে, পণ চাইবেন না, বরং মোহর দিয়ে বিয়ে করবেন। মহিলার মান চলে গেছে, কদর কমে গেছে, আর এই জন্যেই আপনার পণ প্রথা, পণ দিতে হচ্ছে, টাকা পয়সা খরচ করে বিয়ে দিতে হচ্ছে। ছেলা কলা, কলা যখন ছেলা হয়ে যায় কলার দাম থাকে না। কলা যত কাঁচা থাকবে, মজবুত থাকবে, তত ভালো।
চাল ছেলা ভালো থাকবে, সেই কলা দাম দিয়ে লোকে কিনে নিয়ে যাবে। কলাটাকে ছিলে যদি বিক্রি করেন, তারপরে মাছি এসে বসবে, ভনভনে মাছি, টনটনে মাছি যখন এসে বসবে, সেই কলা কেউ নিতে চাইবে, কিনতে চাইবে না। মহিলাকে যখন পর্দা থেকে বের করে দেবেন, তখন সেই মহিলা সহজে কেউ গ্রহণ করতে চাইবে না। একটা গাড়ি বিক্রি করব, তো গাড়িটার বিক্রি হয় না, ওর অনেক পার্টস খারাপ আছে হুজুর, গাড়িটা বিক্রি হচ্ছে না। শেষকালে টায়ারগুলো দেখছি নষ্ট হয়ে গেছে, পাংচার হয়ে গেছে। এবার চাইছি না যে টাকা খরচ করব, তবুও এই গাড়িটাকে তাসলিহাতে গিয়ে বিক্রি করব। তাসলিহা তো বোঝেন, তাসলিহাতে গিয়ে বিক্রি করব, তার জন্যে টাকা খরচ করতে হবে। একটা উইন্স ডেকে নিয়ে এসে তাকে তুলে নিয়ে গিয়ে ওই তাসলিহাতে ফেলতে হবে। তার মানে সেই গাড়িটাকে বিক্রি করার জন্য আমাকে টাকা খরচ করতে হবে। কেন? গাড়িটা অচল। মহিলা যখন অচল হয়ে যায়, তখন সেই মহিলাকে বিক্রি করার জন্য, বিবাহ দেওয়ার জন্য কি করতে হয়? টাকা খরচ করতে হয়। আসলে বুঝতেই পাচ্ছেন, দাগি মাল যখন হয় তখন পয়সা দিলেও চলে যায়, সেই কোনো রকম করে পয়সা দিয়ে বিদায় করা হয়। ধরা পড়ে থাকলেও পয়সার গঙ্গা জলে শুদ্ধ হয়ে যায়। যখন শুনবে যে মেয়েটা অমুকের সঙ্গে ধরা পড়েছিল, তবুও 5 লাখ টাকা পাওয়া যাবে, তাহলে মাফি মুশকিল, যখন হয়েছে হয়েছে, এখন বিয়ে করে নেয়। টাকার লোভে খারাপ মেয়ে বিয়ে করে আনে। কিন্তু মেয়ে যদি ভালো হয়, সেই মেয়ে যদি দিনদার হয়, পর্দানসীন হয়, পরেজগার হয়, সেই মেয়েকে বিয়ে করার জন্য, বিনা পণে বিয়ে করার জন্য ইনশাআল্লাহ বহু যুবক ভাই আছেন। নারী প্রগতির নামে বেলেল্লাপনা দূর হয়, তাহলে পণপ্রথা দূর হবে। পাত্রীপক্ষের উচ্চ আশা, ঘুষ, হাদিয়া, বকশিস, পারিতোষিক নিয়ে বড় ঘরে ঢোকার আশা, উচ্চ শিক্ষিত সরকারি চাকরিজীবী পাত্রের জন্য কন্যাসহ লাখ টাকার নিলাম ডাকা। আগে থেকেই নিলাম ডেকে দিল, আমার মেয়ে আছে, আমি টাকা দিতে পারবো, যে আমার একটা পাত্র খুঁজে দাও, চাকরিওয়ালা হতে হবে, আমি 1 লাখ টাকা দেবো। আগে থেকেই ঘোষণা। এই ঘোষণার জন্যে আপনার অনেক লোক তখন মাছের টোপ দিলেই মাছ তখন চারিপাশে আসতে থাকে। ভাই, ঘোষণা যখন দিয়েছে তখন হবে এটা কার দোষ? মেয়ে পক্ষ দোষ। এটা কিন্তু ছেলের পক্ষের দোষ না, মেয়ে পক্ষের দোষ নেই। আগে থেকেই মেয়ে বিয়ে দেওয়ার জন্য তারা কি করে? নিলাম ডেকে দেয়, ঘোষণা ডেকে দেয় যে আমি মেয়ের জন্য এত টাকা দেবো। স্বাভাবিক, এইভাবে পণপ্রথা বেড়ে যাচ্ছে। জেনে রাখবেন, পছন্দ করার সময়ে কালো খাসির থেকে সাদা খাসির দাম বেশি, তাই না? কালো খাসির থেকে সাদা খাসির দাম বেশি। আমার মতো যদি কালো কেউ হয়, তো বেশি টাকার দাম হবে না আমার। কিন্তু একজন যদি ভালো সাদা খাসি হয়, তাহলে মাশাআল্লাহ তার দাম বেশি। সাদা জামাইয়ের দাম, সাদা জামাইয়ের পণ, সাদা জামাইয়ের যৌতুক বেশি লাগে। ভালো ভালো করতে গিয়ে কেউ কেউ বলে হুজুর কালো হলে মন ভালো। যদি মন ভালো হয় তো বেশি ভালো, সোনায় সোহাগা। এই করতে করতে পণপ্রথা কি হয়? বাড়তে থাকে, বেড়ে যায়। তারপরে কিছু না নিয়ে বিয়ে করতে বা দিতে চাইলে পাত্রীপক্ষ ভাবে যে নিশ্চয় কিছু খুঁত ফুঁত আছে, তাছাড়া বিনা পয়সায় বিয়ে করবো কেন বলছে। হ্যাঁ, আপনি গেলেন, গিয়ে বললেন ভাই আপনার মেয়ে আছে, আমার ছেলের সঙ্গে বিয়ে দেন। কথাবার্তা হওয়ার পর বলছে তো কি কেমন নেবেন? বলছে না না না, পন্টন কিছু নেবো না ভাই, বিয়ে আমি বিনা পয়সাতেই করবো, ইনশাল্লাহ মোহর দিয়ে বিয়ে করে নিয়ে যাবো। চট করে তখন পাত্রীপক্ষে মনে ঠাঁ করে ধারা আসবে, আরে পণ নেবো না বলছি, তাহলে কি ছেলেটা আবার কিছু খুঁত ফুঁত আছে নাকি? এই খেপাটা বা ওঠে নাকি আবার? এরকম হয় না? হয় না? কেন হয় বলুন তো? যেহেতু সমাজে প্রচলিত হয়ে গেছে নেওয়া, এই নেবো না কেন বলছে, এটা অস্বাভাবিক ব্যাপার। নেবো না কেন বলছে? নিশ্চয়ই ছেলের কোনো খুঁত আছে। তখন আমার ছেলে, যখন আমি সমাজে এরকম অবস্থা দেখছি, তখন আমার ছেলে খুঁত থাকলেও আমি তখন কি করব? টাকা চাইবো না? চাইবো না। বাস, পণ প্রথা এইভাবেও বেড়ে যাচ্ছে। তারপরে পণ না নিয়ে থাকলে সামান্য কলহ দ্বন্দ্বের ফলে পাত্রীপক্ষ সন্ধির বদলে সহজে তালাক চায়। পণ না নিয়ে বিয়ে করেছেন, এবারে বউ নিয়েই হোক কিংবা বউয়ের বাড়ি নিয়েই হোক, শ্বশুর নিয়েই হোক, যা নিয়েই হোক, ঝামেলা হলো। ঝামেলা হয়ে দেখবেন যে সঙ্গে সঙ্গেই মেয়ের বাবা মেয়েকে নিয়ে বাড়িতে চলে গেছে, বলছে খালাস আমি আমার মেয়ে পাঠাবো না, তালাক দিয়ে দাও। এত তাড়াতাড়ি তালাক চাই কেন? যেহেতু দেওয়া নেওয়া নেই, আমার ক্ষতি হবে না কিছু, আমি অন্য জায়গায় বিধি দেবো।
কিন্তু যদি 2 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা বা 1 লক্ষ টাকা পণ বা যৌতুক নেওয়া থাকতো, তাহলে সেই মেয়ের বাবা তাড়াতাড়ি করে তালাক চাইতো না। কারণ উনি বাবারই অতগুলো টাকা আমার নোকসান হয়ে যাবে, থাক বাবা, কষ্ট করে মেয়ে বাবা তুই থাক, শ্বশুর বাড়িতে থাক। তখন আর সালিশ করবে না, কি করবে? তালাক চাইবে। যদি টাকা না দেওয়া থাকে সালিশ করবে, টাকা না দেওয়া থাকলে সালিশের দরকার নেই, কিন্তু টাকা দেওয়া থাকলে তখন সালিশ করবে, কোন রকম করে মিউচুয়াল করে দাও। বোঝা গেল কি এটাও একটা পণ প্রথার কারণ, পণ বেড়ে যাওয়ার কারণ, যে খোলা নিতে প্রস্তুত হয় তাড়াতাড়ি, তার জন্য আগে পণ নিয়ে থাকে, তাহলে চট করে তালাক হবে না।